আবারও আপনাদের রিকোয়েস্টের ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন। আজকের ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোনকে খুঁজে বের করছি, এর মধ্যে কয়েকটা রয়েছে ক্যামেরার জন্য বেশ ভালো হবে, কয়েকটা রয়েছে যেগুলোর ইউআই দারুণ হবে, আবার কিছু স্মার্টফোন আছে যেগুলো গেমারদের জন্য ভালো হবে। ভিডিওতে আমরা কথা বলছি 35,000 থেকে শুরু করে 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের স্মার্টফোন নিয়ে। এই প্রাইস পয়েন্টে ফোন বের করাটা একটু মুশকিল, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনের দাম তো বেড়ে গেছে, তো তারপরেও আমরা মোটামুটি 5টি ডিভাইসকে চয়েস করার মতো পেয়েছি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আবার এই দাম বৃদ্ধির ভিতর দিয়েও বেটার কিছু অফার করার ট্রাই করছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটাই পেয়ে যাবেন তাহাম টেকে। আজকে ভিডিও স্পন্সর করে তাহাম টেক। তাদের স্টোর রয়েছে যমুনা ফিউচার পার্কে এবং আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা থাকে। আমরা তাহলে শুরু করছি একটু দামি ফোন দিয়ে, আস্তে আস্তে আমরা একদম 35-এর ঘরে চলে আসবো। লাইক আপনার বাজেট যদি কিনা হয়ে থাকে ধরুন 38-39 টাকা, সেক্ষেত্রে এই মুহূর্তে চয়েস করতে পারেন গেমিংয়ের জন্য বা বেটার পারফরমেন্সের জন্য অনার জিটি এর চাইনিজ ভ্যারিয়েন্ট। অনার জিটি এই স্মার্টফোনটা কিন্তু গেমিংয়ের জন্য অনেকেই হয়তো ব্যবহার করছেন। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট আছে এখানে, এবং 4000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, এইচডিআর এর সাপোর্ট রয়েছে। ওভারঅল ডিসপ্লের দিক থেকে ভালোই কিন্তু অফার করে। এই স্মার্টফোন যখন প্রথম আসে দাম 40,000 প্লাস ছিল, এখন দাঁড়িয়ে এই স্মার্টফোনটা আমরা দেখছি 38-40,000 টাকায় পাওয়া যায়। স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে ডিভাইসটিতে এসওসি হিসাবে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 অফকোর্স খুবই প্রুভেন একটা চিপ, এবং যেটা থেকে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স আশা করতেই পারি। UFS 4.0 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, সে জায়গাও নিশ্চয়ই কমতি নেই। রিড রাইট স্পিড ভালো থাকলে স্মার্টফোনের ওভারঅল এক্সপিরিয়েন্সও অনেক বেশি দারুণ পাওয়া যায়। ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। সত্যি বলতে এই স্মার্টফোনটা একটু পারফরমেন্স সেন্ট্রিক হওয়া সত্ত্বেও আপনি এটার ক্যামেরা থেকেও একটা ডিসেন্ট আউটপুট পাবেন। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, আর স্টেরিও স্পিকার থাকছে। গেমিং টাইমে এটা অবশ্যই আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে। 5300 mAh এর ব্যাটারি অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। অ্যাজ এ গেমিং ডিভাইস যদি কনসিডার করতে চাই আমরা, ব্যাটারির জায়গাটাতে একটু ছোটোই হয়ে যায় আমি বলবো। বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী 7000 mAh হলে পারফেক্ট হতো। দেন অ্যাগেইন আপনি এটাকে চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন। বাই দ্য ওয়ে, যতগুলো স্মার্টফোন নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ফুল রিভিউটা দেখে নিতে পারেন। এরপরে আপনার বাজেট যদি এমনই থাকে কিন্তু আপনি চাচ্ছেন আইকিউ ডিভাইস নেবেন, আপনি আইকিউ Z10 টার্বো এই ডিভাইসটা দেখতে পারেন। 12/256GB ভ্যারিয়েন্ট 38 থেকে 39,000 টাকায় কিন্তু পাওয়া যায়। এই স্মার্টফোনটাও বলতে পারেন পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস। যেমন ডিভাইসটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, তবে এখানে রিফ্রেশ রেটটা বেশি আছে, 144 হার্টজ পর্যন্ত আপনারা পাবেন, এবং 4400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটাই। সুতরাং আপনি একটু রিফ্রেশ রেটটা বেশি পাবেন, কিছু কিছু জায়গায় স্মুথনেস বেশি মনে হবে কিছু অ্যাপের ক্ষেত্রে মূলত, তাছাড়া ব্রাইটনেসও ভালো পাবেন। মিডিয়াটেক ডিমেনসিটি 8400 রয়েছে। হ্যাঁ, এটা মিডিয়াটেকের প্রসেসর হলেও এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি ফর গেমিং। আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি এটা দিয়ে ভালো একটা গেমিং আউটপুট পাবেন। UFS 4.1 রয়েছে এখানে স্টোরেজ টাইপ হিসেবে, আগেরটার তুলনায়ও কিছুটা লেটেস্ট বা আপডেটেড জেনারেশনের, এবং এই স্মার্টফোনটা শুধুমাত্র গেমিংয়ের জন্য অনেকে চয়েস করে। কিন্তু ডিভাইসটাতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবো, পরবর্তী শুটারটা জাস্ট দুধভাত, এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদি কিনা আমরা আবার এখানে এসে অনারের সাথে কম্পেয়ার করি, তাহলে অনারের ফোনটা বরং ক্যামেরা এবং এসওসি দুইটা মিলে আরেকটু বেশি এগিয়ে থাকবে। সুতরাং আপনি ডিসিশনটা এখানে এসেও একটু চিন্তা ভাবনা করতে পারেন আপনি আসলে কোন ইউআইটা বেশি ভালো লাগে। বাট আপনাকে এগিয়ে রাখবে আইকিউ ব্যাটারি দিয়ে। ও ব্যাটারি দিচ্ছে 7620 বোধহয় mAh। সুতরাং এই জায়গাটা আবার অনেক বড়, 90 ওয়াটের চার্জিং সিস্টেম। তো বেশি ব্যাকআপ প্রয়োজন হয় যদি, তাহলে আবার এই দিকটাতে একটু নজর রাখতেই পারেন। আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যারা কিনা চান একটু ভালো ইউআই এক্সপিরিয়েন্স ভালো হতে হবে এবং দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি কোনো একটা স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু রয়েছে গ্যালাক্সি A37, স্যামসাং লাভারদের জন্য মূলত। A37 এর 128GB ভ্যারিয়েন্টের ফোনটা 39,000 টাকার মোটামুটি পাওয়া যায় এখন, এবং এই ডিভাইসটাতে বরাবরের মতো স্যামসাং সুপার আমোলেড প্যানেল দিয়েছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে, 1900 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকে, তবে এই ব্রাইটনেস দিয়ে আউটডোর ঠিকভাবে চালানো যায়। আর স্যামসাং এর ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আপনাদের আছে এবং জানেন, অবশ্যই সেই জায়গাটা ভালো হবে। তবে হয়েছে কি, এই প্রাইস সেগমেন্টে এসে আমরা আরেকটু বেজেল এরিয়া ন্যারো চাই, ফোনটার বেজেলটা একটু বেশি লাগছিল আমার কাছে। এসওসি হিসেবে রয়েছে Exynos 1480 অ্যান্ড UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। Exynos 1480 এটা ডে টু ডে লাইফে কাজবাজে কোনো ধরনের প্যারাই ফেলবে না আপনাকে, বাট হ্যাঁ, গেমিং টাইমে এসে মনে হবে এই ফোনটা একটু ওভারহিট হচ্ছে, একটু বেশি হিট জেনারেট করে। এই স্মার্টফোনটার ফুল রিভিউ এখন আমাদের চ্যানেলে আমরা দিব খুব শীঘ্রই। তবে হ্যাঁ, এটা আমরা ব্যবহার করেছি এবং অলরেডি আমাদের কাছে আসে, আমরা অলরেডি আসলে এটার এডিটিংয়ের কাজ চলছে ফুল রিভিউর। সো আপনি চাইলে কয়েকটা দিন ওয়েট করে ফুল রিভিউ দেখে নিতে পারেন। হ্যাঁ, One UI এখানে আছে যেটা আপনাকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, প্লাস 6 বছরের মেজর আপডেট রয়েছে। সুতরাং আপনি দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে দেখবেন এই ডিভাইস। আবার যদি আপনি চিন্তা করেন আমি ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস চাই, তাহলে এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন, কারণ মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। আই নো এখানে আমরা টেলিফটো পাইনি, সেটা পেলে খুব ভালো হতো, বাট একটা সময় টেলিফটো যুক্ত স্মার্টফোন এই বাজেটে আমরা বেশ কিছু পেয়েছি, এখন তো দামটা বেড়ে গেছে আপনারা জানেন।
সো টেলিফটোটা নেই, তবে আপনার এটার মেইন ক্যামেরা রেজাল্ট খুবই ভালো এবং আলট্রাওয়াইডটা নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। আলট্রাওয়াইডটা একটু ফিশাই টাইপের ছবি দেয়, দেন অ্যাগেইন কাজে লাগানো যায়। আর হচ্ছে গিয়ে এটার ভিডিও কোয়ালিটিও আপনারা কাজে লাগাতে পারবেন, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালোর মধ্যে থাকে, বা এই প্রাইস সেগমেন্টের অন্য ডিভাইসের সাথে কম্পিটিশনে নিতে গেলে এটা আমার মনে হয় বেশ কিছুটা এগিয়ে থাকে। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। মেবি এর বক্সে চার্জার নেই, হ্যাঁ নাই তো, হ্যাঁ। সো ওইটা একটা কমপ্লেইনের জায়গা বা কমতির কারণ আপনি বলতে পারেন। আর 5000 mAhটা কম শোনা গেলেও এই স্মার্টফোনটা একদিন ইজিলি চালানো যায় আসলে। যারা স্যামসাং লাভার রয়েছেন এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত একটা ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে চান, গেমিংয়ে তেমন একটা আপনার নজর নেই, বরং আপনি ইউআই পারফরমেন্স ভালো চান, একই সাথে টেলিফটো না থাকলেও ক্যামেরায় ভালো আউটপুট চান, তারা কিন্তু এই ফোনটার দিকে একবার দেখতে পারেন। বাট দামটা আমার কাছে একটু বেশি লাগে এটার, এটা অ্যারাউন্ড 35 হলে পারফেক্ট হতো। আচ্ছা, এরপরে আমরা যদি বাজেট একটু কমিয়ে ফেলি, ধরুন 37 to 38 মধ্যে হয়, তাহলে কিন্তু 12256 ভ্যারিয়েন্টের রেডমি টার্বো 4 প্রো জাতীয় স্মার্টফোনটা আমরা চয়েস করতে পারি। প্রত্যেকটা ভিডিওতে ও থেকেই যায়। এই স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+এর সাপোর্ট রয়েছে এবং 32 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই স্মার্টফোনটি। ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক কমপ্লেন করার মতো সুযোগ এখানে নেই। স্ন্যাপড্রাগন 8s Zen 4 রয়েছে, Zen 4ও বেশ ভালো চিপ এবং 8s Zen 4 মতো, সেটা দিয়েও চাইলে গেমিংয়ে ভালো একটা আউটপুট বের করা সম্ভব। তবে আমরা অনার জিটির কথা যে বললাম, গেমিংয়ে এর চাইতেও কিছুটা বেটার আউটপুট আপনার কাছে মনে হবে ওই স্মার্টফোনটাতে। যেহেতু এই স্মার্টফোনটার স্টোরেজ টাইপ ভালো, IPS 4.1, তারপরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড আছে অ্যান্ড 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই স্মার্টফোনটা একটু পারফরমেন্স সেন্ট্রিক হলেও এটা এক প্রকার ব্যালেন্স বলা যায়, কারণ ক্যামেরাতেও রেজাল্ট ভালো, তবে টেলিফটোটা মিস করবেন, আদারওয়াইজ ক্যামেরা মোটামুটি আপনাকে সন্তুষ্ট করবে। তাছাড়া 7550 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা একটা বিগ ব্যাটারি অবশ্যই, এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এটা ওভারঅল ব্যালেন্স একটা ডিভাইস। আপনি চাইলে ব্যালেন্স জায়গা, বাজেট যদি 37-38 হয় দেন দেখা উচিত। রেডমির আরও একটা ফোনকে আমরা রেখেছি, ফর রিজন হলো একটু কম দামে পাওয়া যেত এটা, আর তা হচ্ছে রেডমি নোট 15 প্রো প্লাস। 12/256 ভ্যারিয়েন্টটা 35 থেকে 36-এর মধ্যেই পাওয়া যায় মূলত এই মুহূর্তে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল রয়েছে ডিভাইসেতে, HDR10+এর সাপোর্ট রয়েছে, 32 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তো 35,000 টাকায় এরকম একটা ডিসপ্লে আপনি চান, সেটা প্রোভাইড করছে। স্ন্যাপড্রাগন 7s Zen 4 রয়েছে। ওকে আগেরগুলোর চাইতে এটা পিছিয়ে থাকবে অবশ্যই, বাট ব্যালেন্স চিপ হিসাবে চাইলে চয়েস লিস্টে রাখা যেতে পারে। স্মার্টফোনটার স্টোরেজ টাইপটা একটু দুর্বল, UFS 2.2, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। মোটামুটি ক্যামেরা, মানে আসলে দামও কমে গেছে, আমাদের একটু কস্ট কাটিং এর শিকারও হতে হচ্ছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে। 6500 mAh এর ব্যাটারি, তবে 100 ওয়াটের চার্জিং সিস্টেম, যেটা আবার বড় স্টেরিও স্পিকার আছে এই ডিভাইসটাতেও, প্রত্যেকটাতে স্টেরিও স্পিকার ছিল। তবে আপনি চাইলে এই স্মার্টফোনটা রিপ্লেসে অনার 600 লাইট সেটাকেও দেখতে পারেন, যদি আপনাদের মানে অনারটা ভালো লাগে আর কি। তো এই তো মোটামুটি এই ডিভাইসগুলো কারেন্টলি মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, এবং এই প্রাইস সেগমেন্টে আসলে আমরা অনেক কম্পিটিশন দেখতে পাই। ইভেন মটোরোলার ডিভাইসও আছে এখানে। মটোরোলার রিসেন্টলি ইস্যু দেখা যাচ্ছে, তারপরেও কিনবেন কি কিনবেন না সেই ডিসিশন তো আপনারা নিজেরাই নিতে পারেন। বাট মটোরোলার ওই ভিডিও দেওয়ার পরে দেখলাম অনেকের গায়ে লাগছিল যে মানে এত মানুষ মটোরোলা ব্যবহার করে এরকম। ভাই, আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব তো আমার, রাইট? তো এখন যেহেতু আমরা অতিরিক্ত পরিমাণে এই সমস্যাগুলো দেখছি, অহরহ দেখছি, প্রচুর পরিমাণে, প্রতিনিয়তই, সুতরাং বিষয়টা আপনাদেরকে জানানো দরকার ছিল। মটোরোলা ডেফিনেটলি খারাপ কোম্পানি না, মটোরোলার ভিডিও আমার চাইতে বেশি কেউ করেনি বাংলাদেশে, বাট মটোরোলার এখন যেহেতু সমস্যা হচ্ছে সেটা আপনাদের জানার অধিকারও রয়েছে। মটোরোলা কাল বাদে পরশুদিন ভালো করলে ডেফিনেটলি আমরা ভালো বলবো, আপনারাও কিনবেন, ব্যবহার করবেন, সমস্যা কোথায়? এখন একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা প্রবলেমটা দেখছি। একটা স্মার্টফোন কিনে নিয়ে কেউ যুক্তিদার করাচ্ছে এরকম যে একটা ফোন আপনি চাইলে তো খুব সহজে ঠিক করে ফেলতে পারেন। আরে ভাই, আপনি এই ফোনটা কিনে আপনি 2 দিন পরে এটা ঠিক করবেন, এর কোনো মানে আছে? ঠিক তো করা যাবে, সেটা আপনিও জানেন, আমিও জানি, বাট আপনি কেন ওভাবে, মানে আপনি কেন জেনে শুনে প্যারা কাঁধে নেবেন, তাই না? এনিওয়ে, সবাই ভালো থাকবেন। এরপরে কত টাকা বাজেটের টপ 5 ভিডিও আনবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে স্যামসাংয়ের নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে।